তুমি ভগবানের পুজো না করো ঠিক আছে, কিন্তু ভগবানকে ভুললে চলবে না। ভগবানকে মনে রাখতে হবে সব সময়ের জন্য। এক মুহূর্তের জন্য ভগবানকে ভুললে তোমার হবে না। ব্যাস, এটাই তোমার ভজন হয়ে যাবে। তুমি সারাদিনে কর্ম করছো, আমরা অজুহাত অনেক কিছু দিই। শরীরটা ব্যস্ত থাকে, কিন্তু মুখটা তো আর ব্যস্ত থাকে না। হাত দিয়ে আটা মাখাচ্ছ, মুখে ভগবানের নাম করো, কারণ মুখটা তো আর ব্যস্ত নেই, আমার হাতটা ব্যস্ত। তুমি সবজি কাটছো, ভগবানের নাম করো, ব্যাস তোমার ভজন হয়ে যাবে। মনে রাখো, সবসময় ভগবানকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আমরা সারাদিনে এই মুখ দিয়ে অনেক কথা বলি, কিন্তু এই বদনটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। আমরা পেয়েছি, এর মূল্য দিতে পারছি না। যারা পায়নি তারা জানে। কারণ পৃথিবীতে অনেক মানুষই দেখে থাকবে তোমরা, তারা কথা বলতে পারে না, বা কারোর হাত নেই, ভগবানের সেবা হাত দিয়ে করতে পারে না, বা কারোর পা নেই, ভগবানের মঠ মন্দিরে যেতে পারে না। তারা বোঝে যে হাত না থাকলে, চোখ না থাকলে, পা না থাকলে কি কষ্ট। আর ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছে, এখনও কোনো কিছু নিয়ে নেয়নি। কেন নেয়নি? তার সেবায় লাগানোর জন্য। আমরা এবারে মনুষ্য জন্ম পেয়েছি, পেয়েও যদি সৎ কাজে না লাগতে পারি, ভগবানের সেবায় না লাগতে পারি, মানুষের পাশে না যদি থাকতে পারি, ভগবান বলবে একে এত সুন্দর জন্ম দিলাম, হাত দিলাম, পা দিলাম, এ তো হাত দিয়ে কোনো কিছুর করলই না, তাহলে একে হাত দিয়ে লাভ কী? পরের জন্মে 4টে পা দিয়ে দিবে, পশুকুলে জন্ম হয়ে যাবে। তাই হাত পা থাকতে সৎ কাজে, ভগবানের কাজে লাগান। ভগবান ছাড়া এই কোনো বস্তুই আমাদেরকে কেউই দিতে পারবে না। ভগবানের দেয়া যে জিনিস, হাত, চোখ, এই বদন দিয়ে যে আমরা কথা বলছি, অনেকে তো কথাও বলতে পারে না, বোবা, তাদের কত কষ্ট। তারা ভগবানের কথা বলতে চায় কিন্তু বলতে পারে না। আর আমাদের দেখো, আমাদের বদন থেকেও আমরা ভগবানের কথা বলছি না, কিন্তু সারাদিন অনেক কথা বলছি। একবারও কি ভগবানের কথা বলছি না। তাই বদন দিয়ে ভগবানের কথাও বলতে হবে। হরে কৃষ্ণ।